এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। দেখতে পাচ্ছ সকাল থেকে সবাই কাজ বাজে লেগে পড়েছে। এদিকে মাসি, মা, কাকিমারা, বৌদি সবাই মিলেই রান্নাবাড়ি করছিল, কারণ আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান, সেটা হলো আমার দাদার আশীর্বাদ। ওইদিকে দেখো আমার মা ডাল সেদ্ধ বসাইছিল, ডাল সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমার মাসির সবজি টবজি ধুচ্ছিল। ধোয়ার পরে দেখো যে মেন প্রিপারেশন সেটা হলো মাংসের প্রিপারেশন। কারণ হচ্ছে আমার মেসো রান্না করবে, আর আমার মেসো রান্না করে দিয়ে তারপরে যাবে ডিউটিতে। সেই জন্য আমার মেসো বলছিল যে তোমরা সব কিছু করে নাও, তারপর আমি এসে রান্নাবাড়ি করব। আর মেসো আর বাবা গেছিলো সকাল সকাল মাংস আর হচ্ছে মাছ আনতে। সবজি বাজার তো কালকেই করেছিল, কিন্তু মাছ আর মাংস যেহেতু করা ছিল না, সেই জন্য বাবা আর মেসো গিয়েছিল, গিয়ে আনাও হয়ে গেছে। এবার মেসো মাংস রান্নাটা উঠাই দিয়েছে। এই দেখতে পাচ্ছ মেসো রান্না করছে, আর মেসো খুব সুন্দর রান্না করে। আর ওই পাশে আমার কাকিমা রান্না করছিল সবজি, ডাল, আর আমার বৌদি পাঁপড় টাপড় এগুলো সব কিছু তুলছিল। যতই বলো বাড়ির কাজ বাড়ির লোকের দ্বারা হয় না, সেজন্য সবাইকে একটা একটা করে মা দায়িত্ব দিয়ে দিয়েছিল। আর দায়িত্ব না দিলে তো করবে না না। আর আমাদের এই গ্রামে মনে করো যে হচ্ছে খুব সুন্দর আর কি, সবাই মিলেমিশে কাজ করে। আর দেখবা গ্রামের সাইডে এটা হয়, কিন্তু শহরের দিকে তো কেউ কারো বাড়িতে যাবে না, কাজ করবে না, এরকম একটা ব্যাপার। কিন্তু গ্রামে খুব একটা ভালো সুবিধা আছে যে এরকম কাজ বাজ করা। আমার শ্বশুরবাড়িতেও তাই, যদি সবাইকে বলা হয় যে কাজ করতে হবে, এটা করে দিতে হবে, তাই ওরা না শেষে করে দিয়ে যায়, তো খুব ভালো লাগে। গ্রামেও যেরকম সুবিধা, টাউনেও ওরকম কিছু সুবিধা, ইকুয়াল সুবিধা আছে। শহরে যেমন থাকলে তুমি স্কুল কলেজ সব কিছুই কাছে কাছে পাবে, আর গ্রামে থাকলে ওগুলো সুবিধা পাবা না, কিন্তু এগুলোর দিকে সুবিধাটা পাবা। তো দেখতে পাচ্ছ বলতে বলতে মেসোর রান্না উঠাই দিয়েছে। তো ওইদিকে আর আমাদের রান্নাবাড়ি সব উনানেই হচ্ছে, যেহেতু অনেক কাঠ টাট আছে, সেই কারণে সবাই মিলে ডিসিশন নেওয়া হলো যে উনানেই রান্না করা হবে। আর উনুনের রান্না তো সর্বদাই ভালো হয়, খুব সুন্দর হয় খেতে, সেটা তো জানোই। আর এখন তো মানুষের গ্যাসে রান্না করে করে খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। তো তোমরা তো দেখলেই যে রান্নাবান্নি হচ্ছিল। তো রান্নাবাড়ি সব কিছু কমপ্লিট করে এই যে দেখো আমাদের বাড়ির যে সব আসবে আত্মীয় স্বজনরা, তারা চলে এসেছে। ওরা আসছিল 1:30টার সময়। তো দেখতেই পাচ্ছ সবার হাতে হাতে একটা করে তত্ত্ব ছিল, আর তত্ত্বতে কি কি ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আর ওরা ওখান থেকে আসছিল 13 জনের মতো। লোকগুলো ভীষণই ভালো ছিল। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বৌদির দিদি, মানে আমারও দিদি হবে। আর এগুলো কি কে আমি জানি না, তো কেবল তো ওরা প্রথম আসছে, এখনও তো পরিচয় হয়নি। আর ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার বৌদির জামাইবাবু। আর ওরা এসে কোনো কিছু খায়নি, ওরা প্রথমে আশীর্বাদটা সেরে নেবে, তারপরে খাওয়া দাওয়াটা করবে। তো আমার বৌদি দেখতে পাচ্ছ, আমার বৌদি এগুলো সব কিছু গোছাচ্ছিল। আর আমার বৌদিকে আমার মা এগুলো নিয়ে দায়িত্ব দিয়েছিল যে তুমি রান্নার দিকে যেতে হবে না, তুমি এই সবগুলো নিয়ে করো। তো আমার বৌদি এগুলো নিয়ে করছিল। আর মিষ্টিটা যেহেতু বাড়ার হয়ে গেছে, সেই জন্য ওটা মাছই পড়ছিল, আর বৌদি সেগুলোকে তাড়াচ্ছিল। আর আমার দাদা এখনও আসেনি, তো আমার দাদা আসবে, তারপর ওরা আশীর্বাদ শুরু করবে। তো আমার দাদা এখনও আসছিল না। তো এটা নিয়ম বৌদি ওদিকে তাকাচ্ছিল যে কখন আসবে, খোলা আকাশের নিচে আশীর্বাদটা করতে হয়। তো যথাযথভাবে আমাদের বাড়িতে তো বেশি জায়গা ছিল না, তো যতটুকুই জায়গা ছিল ওইটুকুর মধ্যেই ওরা আশীর্বাদ করছিল। আর উপরে বসেছিল সবাই, তো উপরে বসার জায়গা করে দেওয়া হয়েছিল, ওরা উপরে বসছিল আর দাদাকে নিচে বসিয়েছিল, নিচে বসে আশীর্বাদ করছিল। আর এই যে দেখো তত্ত্ব নিয়ে এসেছে, তত্ত্বর মধ্যে ছিল একটা পাঞ্জাবি, পাজামা, মাছ, কসমেটিক জিনিস, তারপরে হচ্ছে পান সুপারি,
মিষ্টি, ক্যাডবেরি, চকলেট এগুলো নিয়ে দিয়েছিল। আর আজ ছিল আমার দাদার জন্মদিন, তো আজকের দিনে ওরা আশীর্বাদ করতে এসেছে, খুব ভালো লাগলো। তো দেখতেই পাচ্ছ, এখনও যখন আসছিল না তো বৌদিগুলো সব কিছু ঠিকঠাক করে দিচ্ছিল। এইদিকে দেখো, আমার দাদা যাচ্ছিল না বলে বৌদি আসছিল দেখতে যে কেন যাচ্ছিল না। তারপরে এসে দেখে যে আলতা পরেনি এখনো, তো বৌদি দাদাকে আলতা পরিয়ে দিচ্ছিল। আলতা পরিয়ে নিয়ে যেতে হয়, আর সবাইকে আলতা পরিয়ে দেবে আজকে, এটাই নিয়ম। জানি না তোমাদের মধ্যে কি হয়, কিন্তু হলুদ দিতে হয় আর আলতা দিয়ে দিতে হয়, এটাই নিয়ম। তো এই যে দেখতে পাচ্ছ সবাই এক এক করে এখন দাদাকে আশীর্বাদ করবে। প্রথম করছিল হচ্ছে মামা শ্বশুর দাদার, উনি সব কিছু পুজো টুজো করছিল, পুজো টুজো করে দাদাকে আশীর্বাদ করবে, দেখতে পাচ্ছ। আর দাদা খুব লজ্জা পাচ্ছিল, তা সম্ভবত সবার সঙ্গেই হয়। আর লজ্জা না করলে সবাই বলবে যে বাবা ছেলেটা কীরকম, সবার দিকে তাকায় আছে, এরকম একটা ব্যাপার। তো দেখতে পাচ্ছ সবাই এদিকে শেখাই দিচ্ছিল যে কি কি করতে হবে, আর বৌদি ওদিকে সব কিছু করছিল। ওই যে দেখো দুই বৌদি আমার, আর আমার আর একটা বৌদি হবে, তাহলে 3 নম্বর বৌদি হয়ে যাবে। আর দাদাকে কি কি দিয়ে আশীর্বাদ করলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। সাজাবো স্বপ্নেরই গানে সোনালি আশার ভরে, সোনালি আশার ভরে তুমি আমার চিরসাথী। শুভ সকাল শুভ রাত্রি, এই জীবনে পেয়েছি তোমায়, তুমি আমার। করছে একটা পাঞ্জাবি পাজামা আর সোনার চেন দিয়ে, আর হচ্ছে মামা শ্বশুর আশীর্বাদ করছে টাকা দিয়ে, দেখতে পাচ্ছ। আমার দাদা বুঝতে পারছে না যে কোথায় নেবে, কখনো বৌদিকে দিচ্ছে আবার নিজে নিচ্ছিল, আর প্রণাম করতে হবে সেটাও বুঝতে পারছিল না। আর আমার হাজব্যান্ড ছিল না ওখানে, ও খুব নার্ভাস ছিল, ও বারবারে বলছিল যে ও আসলে খুব ভালো হতো, কিন্তু কি বলো তো, যেতে পারবে না তো কি প্রবলেম, তাই না বলো। এক এক করে সবাই আশীর্বাদ করবে, সেটা তোমরা দেখতে পাবে, তো ভিডিওটা দেখতে থাকো। আশীর্বাদ পর্ব শেষ, আর এই যে দেখতে পাচ্ছ আমাদের মেনুতে আজকে ছিল ভাত, মাংস, ওইদিকে ছিল হচ্ছে মুড়ি ঘন্ট, ছিল সবজি, এটা আমার কাকিমা দেখাচ্ছিল, দেখতে পাচ্ছ সবজি, ওই হাঁড়িতে ছিল ডাল, ছিল পাঁপড়, তারপর ছিল মাছের ঝোল, আর স্যালাডের মধ্যে তো ছিল লেবু আর শসা, গাজর, পেঁয়াজ, আর ওদের টিফিনে দেওয়া হয়েছিল সিঙ্গারা, 3টা করে মিষ্টি, নিমকি আর কোল্ড ড্রিঙ্ক, এগুলো দেওয়া হয়েছিল। ওদের খাওয়া দাওয়ার পর্ব শেষ, আর এই যে দেখতে পাচ্ছ বৌদিরা পান সাজিয়েছে কত সুন্দর। তারপর আমরা খেতে বসেছি, বিকেল 4টে না 5টে তখন বাজে, তখন আমরা খেতে বসেছি। তো মাদের এখনও খাওয়া হয়নি, মা আর মাসি কাকি এরা এখনও খায়নি, তো আমরা খাচ্ছিলাম, খিদে পেয়েছিল অনেক। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো।
সবাই সকলকে টাটা, আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি।